আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের পৈগ্রাম মধ্যপাড়ায় আশরাফুল ভাইয়ের বাড়িতে আমরা আছি। এখানে আশরাফুল ভাই একজন উদ্যোক্তা, যিনি নিজ বাড়িতে সাদা মুরগি এবং সোনালী মুরগি যেটা বলা হয় সেই খামার করে তিনি বাড়তি আয় করেন। আমরা তার কাছে এসেছি, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে তিনি দীর্ঘ ৮ বছর ধরে এই খামার থেকে কতটুকু লাভবান হয়েছেন এবং পাশাপাশি এখানে যে খামার করতে যারা আসবেন এবং যারা করেন তাদের ঝুঁকিও কতটুকু। আমরা সরাসরি চলে যাচ্ছি আশরাফুল ভাই এই খামারের যিনি উদ্যোক্তা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এই যে আপনার খামার ঘুরে ঘুরে দেখতেছি আমরা, তো এই খামারে কতগুলো মুরগি আছে এখন? এখন মুরগি আছে 500 তো আছে না? এটা তো সাদা বয়লার। আপনি এই কি কি করেন? সাদা বয়লার, সোনালী না? গরমের সময় লালরা, আর যার সময় মানে লাল বলতে সোনালী যেটা গরমের সময় হয়। তো শীতের মৌসুমে আপনি সাদাটা করেন না? তো সাদা আপনি কয়টা চালান যায়? সাদা চালান যায় মোটামুটি তিনটা চালান বলতে কতদিন পর পর চালান হয়? চালান মোটামুটি ধরেন 35 দিন 32 দিন। 35 দিন পরে আপনি বেচা কেনা মানে ইয়ে করেন না? এই 35 দিনের মধ্যে বেচা কিনা শেষ। বাচ্চাগুলো কথা সংগ্রহ করেন? বাচ্চা রিটেলের মাধ্যমে থেকে রানবাগা যারা ডিলার আছে এখানে তাদের মাধ্যম দিয়ে আপনি বাচ্চাগুলো সংগ্রহ করেন না? তাতে আপনার শীতের টোটাল শীতে আপনার কয়টা চালান যায়? টোটাল শীতে চালান যায় মনে করেন যে 3টা বয়লার যায়। 3টা বয়লার, যারপর শীত শেষ, এরপরে গরম শুরু। গরমের সময় আপনি সোনালী কাটা যায়। সোনালী যা কাটা সোনালী যা 4টে, তারপর 4টা আর 3টা সোনালী আপনার সব মিলে 7টা চালানে আপনি বছরে করেন। তো কত বছর ধরে আপনি এর সাথে জড়িত আছেন? মোটামুটি 8 বছর ওভার থেকে হলো মনে করেন। 8 বছর। শুরুটা কিভাবে শুরু হলো? শুরুটা আমার চাচা করেছিল কুদ্দুস। আচ্ছা, হ্যাঁ। আর দেখে আমি পয়লা 200 বাচ্চা নিয়ে মনে করেন টাট করছিলাম। আপনার চাচা কি বাণিজ্যিকভাবে করছিল? না, এমনি বাসাতে। হ্যাঁ। তো ওর দেখে আপনি বললেন এখানে তো লাভ ভালো হচ্ছে, চাচা লাভ হচ্ছে, আমি কেন করবো না? তারপর আপনার প্রথম শুরুটা করলেন এই আপনারা 200 মুরগি থেকে শুরু করছি। এখন তো আপনারা যে দেখতেছি এই বারান্দা এবং ওই বারান্দা, না বারান্দাই তো বলে না? হ্যাঁ, বারান্দা বলতে বাড়ির মধ্যে আপনি করলেন। এটা আসলে তো সুবিধা আছে একদিক দিয়ে, আপনারা বাড়ির যারা লোকজন আছে তারা কিন্তু দেখাশোনা করতে পারতেছে এবং আপনি বাড়িতে রেখে আপনার সংসারের যে জমি জমার কাজ আছে কাজ করতে পারছি। তো আপনার বছর শেষে আপনার কেমন আসে? বছর শেষে মোটামুটি ধরেন তাও 2 লাখ 2.5 লাখ। আপনার ইনকামের পুকুর আছে, জমি আছে, জমা পুকুর সবকিছু শেষ করে তারপর মাঝখান থেকে এখান থেকে আপনার দেখা দেখি, এটা আপনি বললেন যে আপনি চাচার দেখা দেখি আপনি উদ্বুদ্ধ হয়েছেন, আপনার দেখা দেখি পাশের এরকম কেউ উদ্বুদ্ধ হচ্ছে না? আছে খামার এখন বর্তমানে তাকারে বন্ধ আছে। যারা অনেক মানুষ আছে যারা কিন্তু এই ব্রয়লার মুরগি খামার করতে গিয়ে কিন্তু হতাশা ভোগেন যে ঝুঁকি থাকতে পারে, তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দেবেন? পরামর্শ হচ্ছে, এটা হলো পোলট্রি খামার খুব রিস্ক, এটা আগে শেখা লাগবে, তারপর শেখা বলতে কথা শিখবে যারা নতুন, তারা শিখবে কথা থেকে। যারা শিখবে তারা পরামর্শ চাইলে মনে করেন পরামর্শ দেওয়া যাবে। পরামর্শ বলতে কি তারা কি মানে ছোট আকারে শুরু করবে নাকি ছোট থেকে শুরু করে লাগবে? মনে করেন হঠাৎ করে বড় করে ধরা খেলে তো ধরা খাবে। হ্যাঁ, আগে 200-100 থেকে শিখতে হবে, তারপরে মনে করেন আস্তে আস্তে বড় করে লাগবে। এখন যদি আমি বড় সেট করি আমার সমস্যা নাই।